ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আলোচনা হবে r ইকুয়াল টু 2f প্রমাণ। কার ক্ষেত্রে করব? অবতল দর্পণ, যেখানে f কি ফোকাস দৈর্ঘ্য আর r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক, তাহলে ফার্স্টে কাজ কি হবে? অবতল দর্পণের ছবি আঁকবো। এই অবতল দর্পণ, ঠিক, এটা m1, এটা হচ্ছে মেরু p, m2 নাম দিলাম, এটা প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র c। ঠিক, এবার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এখানে গিয়ে গেল, এই বিন্দু ছেদ করলো, দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে আসলো। ঠিক, তাহলে এটা নাম দিই r, s বিন্দু ছেদ করলো, t পথে গেল, আলোক রশ্মি অ্যারো দিলাম আমি, এই পথে আসলো। ঠিক, তাহলে m1 p m2 এটা হচ্ছে প্রধান ছেদ, p হচ্ছে মেরু, f হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, c হচ্ছে বক্রতা কেন্দ্র, এগুলো আমরা জানি। তাহলে প্রতিসরণে বক্রতা কেন্দ্র থেকে আমি ডট ডট দিয়ে এটা জয়েন করি। প্রধান আজকে প্রতিফলনের সূত্র অনুযায়ী কি আর এস সি, এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছে, সমান সমান টি এস সি, এই অ্যাঙ্গেলটাও থিটা। প্রতিফলনের সূত্র অনুযায়ী অ্যাঙ্গেল আর এস সি সমান সমান টি এস সি। আপাতন কোণ প্রতিফলন কোণ সবসময় সমান হয়, তাহলে এই কোণটাকে আমি থিটা ধরলাম। এইবার দেখো, এইবার পরে কি বলছে, এই রশ্মিটা এখান থেকে এই সাইডে গেছে, দিয়ে এফ দিয়ে বেরিয়েছে। আর এস এবং সিপি পরস্পর সমান্তরাল। আর এস সিপি পরস্পর সমান্তরাল হওয়ার জন্য কি হবে? অ্যাঙ্গেল আর এস সি সমান সমান আর এস সি সমান সমান এস সি এফ, এটা অ্যাঙ্গেল এস সি এফ সমান সমান থিটা, কারণ কি এটা একান্তর কোণ। সুতরাং আমরা কি বলতে পারি? টি এস সি, অ্যাঙ্গেল টি এস সি সমান সমান এস সি এফ। এবার টি এস সি কে কি লিখতে পারি আমি? এফ এস সি অ্যাঙ্গেল সমান সমান এস সি এফ। কি বলতে পারি? সি এফ সমান সমান এফ এস, এটা সমান হওয়ার জন্য। ঠিক, এবার ধরে নিচ্ছি আর এস রশ্মিগুলি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি হচ্ছে আপতন কোণ কম করে, মানে আপতন কোণটা কম হয় যখন প্রধান অবতল দর্পণে আপতিত হয়। তাহলে পি এর নিকটবর্তী হবে, তাহলে পি এর নিকটবর্তী হলে এফ পি এফ এস কাছাকাছি হবে, সি এফ সমান সমান এফ পি, লিখতে পারি হাফ সিপি সমান সমান এফ পি। তাহলে সিপি পুরোটা কি, এখান থেকে এটা বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করি। আচ্ছা, হাফ এফ পি বক্রতা ব্যাসার্ধ এফ, তাহলে আর সমান সমান 2 দিয়ে গুণ করলে আর সমান সমান 2f হলো প্রমাণিত। এই হচ্ছে আজকের প্রমাণ ক্লাস। ঠিক আছে।